হ্যালো ফ্রেন্ড, আমি এখন কোথায় জানো? আমি এখন চাকদাতে। এই ছিলাম ঘটকপুকুর, এই চাকদা চলে এলাম। গেলাম হচ্ছে এই ম্যাডামের সাথে দেখা করতে। হঠাৎ করে ডিসিশান যে একটুখানি যাবো ওর সাথে দেখা করতে, কারণ আন্টি অসুস্থ, ও আসতে পারবে না, বুনোরও পরীক্ষা। তো যেহেতু এত দূর থেকে গিয়েছিলাম, ও সারাদিন ব্যাংক, তো ওই জন্য খিদে পেয়ে গেছিলো, তাই খেতেও চলে গেছিলাম। এই যে একটা ছোট্ট মতো ক্যাফেতে দুজন ঢুকেছিলাম খাবো বলে। তারপরে বাড়ি এসে আর কি ঘুম চলে গেল। একটা দিন মানে আমরা উঠলাম হচ্ছে পরের দিন দুপুর, কারণ সারা রাত গল্প করেছি আর এতই গল্পে মত্ত ছিলাম যে ভিডিও করিনি। পরের দিন দুপুরে আন্টি খেতে দিয়েছে, এই যে খাচ্ছিলাম। মানে আমরা গল্প করেছিলাম প্রায় 3-4 অবধি, তারপরে ঘুমিয়েছি, তারপরে উঠেছি 12:30, উঠে স্নান টান করে খাওয়া। মানে আন্টি বলছে কখন আর উঠবি। আর কি মনে হয় জানো তো, মনে হয় যে মানুষ যেন পাখি। মানে এই ছিলাম আমি আজকে কলকাতা, এই চলে এলাম আমি নদিয়া। মানে সত্যি ডানা না থাকলেও মানুষ কিন্তু পাখিই বলা চলে। যাই হোক, আমরা এখন খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, শোয়ার পর রেডি হয়ে গেছি যাবো না করে কাঁচরাপাড়া, কারণ ওখানে একটু জুডিওতে যাওয়ার আছে। ও একটা সাদা জুতো কিনেছে, যেটা আমার ভীষণ পছন্দ। এর আগের বারে এসেও খুব পছন্দ করেছিলাম, কিন্তু ওকে বলা হয়নি, তো ওই জন্য বললাম চল ঘুরেই আসি, শুয়ে শুয়ে কী করব এভাবে। আর তারপরে এমন টাইমে আমরা উঠলাম, মানে ডিসিশান নিলাম যে যাব, ততক্ষণে আর ট্রেন নেই, তাই জন্য আবার ল্যাদ খেয়ে গেছি, যা আবারই একটু শুয়ে নিই আর কি। আর এই যে বুনু এসে অবাক হয়ে গেছে যে তোরা রেডি হচ্ছিলিস আবার শুয়ে পড়েছিস, তো আমরা বললাম ট্রেন নেই। যাই হোক, তারপর একটা ট্রেন টাইম দেখে বেরোনো হলো। আর এই যে অনেক দিন পর না এই মোটর ভ্যানগুলোয় উঠলাম। যখন ছোট ছিলাম তখন আমাদের ওদিকে এই মোটর ভ্যানগুলো চলতো, এখন আর চলে কিনা জানি না, মানে নিশ্চয়ই চলে, জানি না আমি। তারপরে উঠে গেছিলাম লালগোলা এক্সপ্রেস। ওদের দিকে ট্রেনগুলো না একটু অন্য রকম, মানে সব ট্রেনে যে তুমি বসতে পারবে এরকম না। যাই হোক, এই যে পৌঁছেছি কাঁচরাপাড়া, আর এখানে দেখলাম যে বেশ জমজমাট এরিয়া। মানে ওদের বাড়ি যেটা, সেটা এতটা জমজমাট নয়। এখানে জুডিও, তারপরে বাজার কলকাতা, মানে সব কিছুই দেখছি ওখানে আছে। আর এই যে আইসিআইসিআই ব্যাংকটাকে দেখে একটুখানি ক্যাপচার করতে ইচ্ছে হলো। যতই হোক একটা নারীর টান। যাই হোক, তারপরে পৌঁছালাম জুডিওতে। এখানে জুডিওটা না বেশ বড়, মানে আমাদের ওখানে যেটা আমি যাই সেটা হচ্ছে, একটা হচ্ছে লেক মল আর একটা হচ্ছে গড়িয়া। তো সেই জুডিওগুলো কোনোটাই এতটা বড় না, এটা বিশাল বড়। এই যে জুডিওতে ঢুকছি, এখন ভাবছি যে জুতোটা পাবো তো, কারণ জুডিওর অবস্থা যা দেখছি, যে জুডিওতে সেরকম কিছু আমাদের পছন্দের নেই। এরপরে যদি জুতো না পাই তাহলে কাঁচরাপাড়াটা আসাটা বেকার হয়ে যাবে। কিন্তু এই যে এসে ফটো তুলে নিলাম দুজন, তো জুতো পাওয়া গেল। আর একটা জুতো নিতে গিয়ে দুটো জুতো বেশ নিয়ে নিলাম, কারণ বেশ পছন্দও হয়েছে। এই জুতোটাও বেশ পছন্দ হয়েছে, আর সাদা এই যে শ্যুটা আমি খুলে রেখেছি, এটা ওর ছিল, আমি নিজেও একটা নিয়ে নিলাম। যাই হোক, আমি জুডিও থেকে এর আগে কখনো জুতো নিইনি। একবার জুতো নিয়েছিলাম, চুরি হয়ে গেছিলো একটা মন্দিরে গিয়ে, তো তারপর থেকে জুতো নেওয়া হয়নি। আর তারপরে আমরা বেরিয়ে এই যে ফুচকা খেতে শুরু করেছি। আমি ওকে বলছিলাম যে আমার একটা ফুচকা খাওয়ার ফটো ক্যাপচার করে দে। সেইটা ক্যাপচার করতে গিয়ে মানে আমি ওর ফটোটা এত সুন্দর করে ক্যাপচার করলাম, আর ও আমার ফটোটা এত বাজেভাবে ক্যাপচার করলো, বলার মতো না। যাই হোক, ওর সাথে একটু ঝগড়াও করে নিলাম আর কি। এসে খেয়ে দিয়ে শুয়ে পরের দিন বেরোবো, তাই জন্য এখন একটুখানি গল্প করবো আর কি। টাটা, গুড নাইট। বেশ ভালো গেল দিন।